হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের এডুকেশনাল চ্যানেল তরফ থেকে। আজকে একটি ছোট্ট আপডেট নিয়ে আলোচনা করব। আজকে তোমরা জেনে গেছো অনেকে যারা 26-এ চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিলের যে শুনানি ছিল, ঠিক আছে, সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। 3 সপ্তাহ পরে আবার শুনানিটি হবে। কেন পিছানো হলো, কি করতে পারে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, হাইকোর্টের রায়টা কি বহাল থাকবে এবং কি হতে পারে বিস্তারিত আলোচনা করব। জাস্ট সেটি হচ্ছে শুধুমাত্র আমার মনোনীত একটি কল্পনা, এবং আমি যেটা মনে করি আমার মতে যেটা হওয়া উচিত সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি হতে পারে, কেন পিছানো হলো, বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটি দেখবে। এবং কি নিউজে কি দেখানো হচ্ছে, এবিপি আনন্দতে কী দেখানো হচ্ছে, কি বলছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা, বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে শুনানি ছিল কারো 26,000 চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গিয়েছে প্রায়, মানে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে তাদের চাকরি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের শুনানি ছিল আজকে। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি এই শুনানিকে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ হয়েছে যে কারণ হিসেবে দেখা যাচ্ছে যে তারা সম্পূর্ণ কাজটি করতে পারেনি। যেমন তাদেরকে যে একটি তালিকা, যে সমস্ত চাকরিগুলি সেভলি হয়েছিল, কিন্তু সেই তালিকা তারা হয়তো গড়ে তুলতে পারেনি। সেই কারণে হয়তো হতে পারে, নচেত তারা হয়তো একটা সময় চেয়েছে। কারণ হচ্ছে, তোমরা দেখো, একটি দুটি ভাগ করা, কারণ কারা যোগ্য প্রার্থী কারা অযোগ্য প্রার্থী এটিকে যাচাই করা খুব টাফ ব্যাপার। কারণ যেহেতু প্যানেলটা অনেক দিন আগেকার, সে অনেকের ডাটা হয়তো তাদের কাছে নেই, তারা ডাটাটা তৈরি করতে পারছে না। সেই ডাটাটা তৈরি করার জন্য হয়তো এই সময়টি দেওয়া হয়েছে তাদের, কিন্তু আদতেও তারা কি এই ডাটাকে কমপ্লিট করতে পারবে কি না জানি না। যদি করতে পারে তাহলে কিছু হিউজ পরিমাণ স্টুডেন্টস যারা লিগ্যাল চাকরি পেয়েছে তাদের চাকরিটা হয়তো থাকতে পারে, আর যারা আনলিগ্যালভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা হয়তো নাও থাকতে পারে। অনেকে বললে তোমাদের চাকরি যাবে না। দেখো, যেহেতু কেস হয়েছে তো একজন হলেও চাকরি যাবে, এরকম প্রার্থী বেরোতে পারে। তোমরা কারো কথা, অনেকে বলবে যে একটা চাকরিও যাবে না। দেখো, কেস যেহেতু হয়েছে তো সুতরাং তো একটা চাকরি যেতেই হবে, কারণ প্রত্যেকজন ব্যক্তি তো আর যোগ্য প্রার্থী না, তাহলে তো এই কেসটাই হতো না। তাই আমার মনে হয় যে একজন চাকরি যেতে পারে, বা কিছু হিউজ স্টুডেন্টসের চাকরি যেতে পারে। এটা মঙ্গল হবে যদি কাউন্সিল বোর্ড তাদের যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করতে পারে, তাহলে হয়তো তারা বাঁচতে পারে। যদি যোগ্য প্রার্থীর তালিকা তৈরি নাই করতে পারে তাহলে তাদেরকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যেটি এখনও পর্যন্ত হাইকোর্টের রায়টাই বহাল রাখছেন সুপ্রিম কোর্ট। তাই এটাই বলা যায় যে চাকরি বাতিল হবে কি জানি না, সেটার সম্ভাবনা কতটা রয়েছে সেটা হয়তো আগামী 3 সপ্তাহ পরেই বলা যাবে। কিন্তু আমার মতে যেহেতু কেস হয়েছে তাহলে কিছু স্টুডেন্টসের হলেও চাকরি যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক নিউজে কী বলছে, ঠিক আছে। তাহলে নিউজটা আমরা দেখে নিচ্ছি। নিউজে কী বলছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করবে। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই চাকরি সম্পর্কিত, এই চাকরির আপডেট, এই চাকরি কত জায়গাতে থাকবে, কারা কারা থাকবে না, কারা কারা বাতিল হতে পারে এই চাকরি থেকে। দেখো, যারা অযোগ্য তারা সত্যি সত্যি বাতিল হওয়াটা একান্ত প্রয়োজন, কারণ অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের চাকরি না দেওয়াটা একটা দণ্ডনীয় অপরাধ। এটি অবশ্যই সুপ্রিম কোর্ট বিবেচনা করবে। আর যদি কাউন্সিল তারা যদি যোগ্য প্রার্থীর তালিকায় তৈরি না করতে পারে, তাহলে 26,000 চাকরি যদি চলে যায় তাহলে তার মধ্যে কিছু যোগ্য প্রার্থীরাও চলে যাবে। আর এর গাফিলতি পুরোপুরি বহন করতে হবে বোর্ড বা কাউন্সিলকে। তারা হয়তো তাদের একটু ভুলের জন্য কিছু স্টুডেন্টসের চাকরি নাও থাকতে পারে। এখন দেখা যাবে নেক্সট আপডেটে পর্যন্ত। তোমরা সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। 3 সপ্তাহ পর ফের এই মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। জমা পড়েনি সব পক্ষের হলফনামা, আরও 2 সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। মামলার সংক্ষিপ্তসার তৈরির জন্য গঠিত হবে 4 আইনজীবী নোডাল টিম। হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এর আগেই কলকাতা হাইকোর্ট 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। যদিও সুপ্রিম কোর্ট বলেছিল 16 জুলাই, অর্থাৎ আজ পর্যন্ত সবার চাকরি বহাল থাকবে। এই মামলার শুনানি 3 সপ্তাহ পিছিয়ে গেল। আজকে কোর্টে কি
আজকে যখন মামলা শুরু হয়, শুনানি শুরুতেই আমি বলেছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো এভিডেভিট এই রিগার্ডিং সেগ্রিগেশন লিস্ট কোনো এভিডেভিট এখনো পর্যন্ত আমাদের দেয়নি। ফলে স্কুল সার্ভিস কমিশন এটা করতে পেরেছে কি পারেনি এই নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি সেটা আদালতেও বলেছি। আদালত আজকে সমস্ত পক্ষকে যেটুকু শুনানি দিয়েছেন, তারপর আদালত আজকে মূলত যেটা করেছেন যে আগামী দিনে কিভাবে হিয়ারিংটা হবে তার একটা বলতে পারেন গাইডলাইন তৈরি করেছে। আদালত যেমন বলেছে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, রিট পিটিশনার, অ্যাফেক্টেড পার্টি, সিবিআই, সেই সমস্ত কাউন্সিলকে অ্যাপিয়ার করে তারা তাদের আর্গুমেন্ট রাখবেন এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য আসবে 6ই আগস্ট। ইন দ্য মিন হোয়াইল 2 সপ্তাহের মধ্যে আমাদের যদি কোনো বক্তব্য থাকে এসএলপির এগেনস্টে, তাহলে আমরা সেই বক্তব্য এভিডেভিট আকারে পেশ করব। এই এন্ডেভার, এই উদ্যোগ নেওয়া হয় যদি যারা চাকরি পেয়েছেন, যারা প্রকৃত চাকরি পেয়েছেন, তাদের যেন চাকরিটা থাকে। কিন্তু যদি এসএসসি যদি সেই ডাটাটা ফার্নিশ না করে, তাহলে এর রেসপন্সিবিলিটি কে নেবে? এর রেসপন্সিবিলিটি এসএসসিকেই নিতে হবে, কারণ তারা হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি। অন্যদিকে এস বসুরায় অ্যান্ড কোম্পানির অফিসে 4 দিন অভিযান চালিয়ে এবার একাধিক জিনিস উদ্ধার করলো সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, 4 দিনের অভিযানে অফিস থেকে উদ্ধার হয়েছে 36টি হার্ড ডিস্ক, বাজেয়াপ্ত করা হয়েছে কোম্পানির 2টি সার্ভারও। হাইকোর্টের অলআউট ছাপানোর নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে ফের অভিযানে নামে সিবিআই। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসুরায় অ্যান্ড কোম্পানির অফিসে লাগাতার তল্লাশি চালায় সিবিআই এর অফিসাররা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, 4 দিনের অভিযানে অফিস থেকে উদ্ধার হয়েছে 36টি হার্ড ডিস্ক, বাজেয়াপ্ত করা হয়েছে কোম্পানির 2টি সার্ভার। এখানেই শেষ নয়, তদন্তকারীদের অনুমান সার্ভারের মধ্যে থাকা হার্ড ডিস্ক থেকে মুছে ফেলা হয়েছে বহু তথ্য। তদন্তকারীরা মনে করছেন, তারা আশঙ্কা করছেন যে মুছে ফেলা ডেটা, হার্ড ডিস্ক থেকে মুছে ফেলা হয়েছে ডেটা, সেখানেই কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে একটাই প্রশ্ন, সেখানেই রয়েছে ওএমআর শিটের কোনো কপি, এবং সেই মুছে ফেলা ডেটা রিট্রিভ করার জন্যই কিন্তু ফরেনসিক পরীক্ষা করানো হবে। সিবিআই এর দাবি, এস বসুরায় অ্যান্ড কোম্পানির এক আধিকারিক প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হওয়ায় প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর এর মূল্যায়নের বরাত পেয়েছিল এই কোম্পানি। এরপর মানিক ভট্টাচার্যের নির্দেশেই সেই ওএমআর এর তথ্য নষ্ট করে দেওয়া হয়। আদালতের নির্দেশে সেই নষ্ট হওয়া ওএমআর এর কোনো ব্যাকআপ রয়েছে কিনা তা খুঁজতেই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তাদের আশা, তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে সার্ভার থেকে যে তথ্য মুছে ফেলা হয়েছে তা বার করা সম্ভব হলে আসল রহস্য ভেদ করা যাবে। এর জন্য দিল্লি এবং হায়দ্রাবাদের সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। হার্ড ডিস্কগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসএসসি বা শিক্ষক নিয়োগ বা অশিক্ষক কর্মচারী নিয়োগে যে দুর্নীতি, এটা একটা মহামারী এবং গোটা রাজ্য জুড়ে এটা ছড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে তদন্ত চলছে, দোষী যারা তারা গ্রেপ্তার হবে, জেলের ভেতরে যাবে। এবং আমার বিশ্বাস এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে এবং তার ফলে 2-1জন যে বড় যারা নাম, পার্থ চট্টোপাধ্যায় বলুন বা মানিকবাবু বলুন, যারা গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় এটা হিমশৈলের চূড়া মাত্র। এখনও পর্যন্ত এই দুর্নীতির বেশিরভাগ যারা দায়ী বা মূল যারা দায়ী, যাদেরকে লার্জার কনস্পিরেটর বলা হয়, তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করব না। যদি কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তারা ধরুক, কিন্তু তদন্তটা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেন্ট্রাল এজেন্সি তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত না হয়। তবে এখন সার্ভার থেকে মুছে ফেলা তথ্য কিভাবে উদ্ধার করা সম্ভব হয় সেটাই দেখার। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।